হ্যালো গাইস, সবাই ভালো Hello. আছেন তো? আমরা যাচ্ছি মিশর, খুব শর্টলি ডেসক্রিপশন আসতেছে। এখন আমাদের সময় খুব কম। আমরা এয়ারপোর্টে ঢুকে তারপর আপনাদের সাথে আবার কানেক্ট হবো। হ্যাঁ, তখন ডিটেলসে আলাপ হবে। টিম দেন, আল্লাহ হাফেজ। বাই বাই। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই কিছুক্ষণ আগেই ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম। এখনো আমরা বোর্ডিং পাই নাই। আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি ইজিপ্ট এয়ারলাইন্সের কাউন্টারের সামনে। সো কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্যাগগুলো আমরা দিয়ে দিব। এরপরই হচ্ছে আমাদের ইমিগ্রেশন। আসলে সব জায়গায় তো ক্যামেরা রেস্ট্রিক্টেড, সব জায়গায় আসলে আপনাদের সাথে থাকতে পারবো না। আবারও কিছুক্ষণ পর ফিরে আসছি। সো ফাইনালি আমরা কিন্তু আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট করলাম। বাট একটা জিনিস বলে রাখি, দ্যাট ইজ, এর আগে তো 6-7টা কান্ট্রিতে ভিজিট করেছি। মানে এত হ্যাসেল সিরিয়াসলি কখনো, মানে এত কোশ্চেনের অ্যান্সার কোনো ইমিগ্রেশনে আমাদেরকে দিতে হয় না। হাও এবার ফাইনালি আমরা আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে। আমরা এখন একটু লাউঞ্জে বসবো, ওইখানে কিছু স্ন্যাক্স নিব, তারপর ইনশাল্লাহ আমরা আবার ফ্লাইটে উঠে পড়বো। তো আমরা চলে আসলাম বলাকা লাউঞ্জে। এই হলো বলাকা লাউঞ্জের ওয়েটিং এরিয়া এবং বুফে। তো এখানে দেখা যাচ্ছে অনেক কিছু খাবার আছে। তো আমরা যেহেতু আমাদের ফ্লাইটটা সকালবেলা, সো আমরা এখন এখান থেকেই, আমরা কেউই ব্রেকফাস্ট করি নেই, আমরা সবাই এখান থেকে ব্রেকফাস্ট করে নিব এবং ব্রেকফাস্ট করে দেন আমরা প্লেনের দিকে আগাবো। সো গাইস, আমরা ইমিগ্রেশন শেষ করে লাউঞ্জে এসেছি হালকা পাতলা কিছু খেয়ে নিতে, কারণ আর অল্প সময়ের মধ্যেই আমাদের ফ্লাইট শুরু হয়ে যাবে। সো বিফোর দ্যাট একটু অ্যানাউন্স করতে চাই আমরা আসলে কোথায় যাচ্ছি, তার আগে কারা কারা যাচ্ছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখানে 4 জন আছি। আমরা 4 জনই আসলে প্রফেশনালি ফুড সেক্টরের সাথে আছি। এই জন্য আমাদেরকে অনেক সময় ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে আমরা ট্রাভেল করি ফুড টেস্ট করার জন্য, এবং যেহেতু এটা নিয়ে কেরিয়ার, সো এটা নিয়ে আমাদের অনেক বিষয় থাকে আর কি। টেস্টিংটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো পরিচয় করাই দিই, আমি শিপলু, আর আমার সাথে আছেন, নাম বলুন। মাইসেলফ ফাহাদ, আমি ফুড বিজনেসের সাথে জড়িত। আগে তো আমার চ্যানেল বলার কিছু নাই, আরাফাত ব্রিটেন, আচ্ছা, নাম তো শোনাই হোগা। আমি প্রণব কান্তি মল্লিক উজ্জ্বল, আমিও ফুড বিজনেসার। সো যেটা মানে মোস্ট ইম্পর্টেন্ট, যেই চ্যানেলে আমাদের এই ব্লগটা যাচ্ছে সেটা হচ্ছে আরাফাত ব্রিটেন ভাই, ওনার ইউটিউব চ্যানেলেই আপনারা আসলে সব পাবেন। সো আসলে আমরা যাচ্ছি ইজিপ্ট, গ্রেট পিরামিডের দেশ। এখানে আসলে ইসলামিক অনেক অনেক সভ্যতা, অনেক নিদর্শন, অনেক অনেক কিছু আছে আর কি। আমরা সেই জিনিসগুলো দেখার জন্য মূলত যাচ্ছি। তো তার আগে যে বিষয়টা আমি বলি, যারা একদম নিউ, এরকম কেউ যদি ইজিপ্ট যেতে চান তাদের জন্য একটু বলতে চাই যে আমাদেরকে কিন্তু অনেক জিজ্ঞাসা করেছে যে আমি যেমন আরাফাত ব্রিটেন ভাই তো প্রায় 17টা দেশ ভিজিট করা, আমার 7, ও রাকিবের 4টা, উজ্জ্বল ভাইয়েরও 4টা। কিন্তু যাদের একদম নিউলি যারা ইজিপ্ট যেতে চান তাদের জন্য কিন্তু ইয়েতে ইমিগ্রেশনে একটু প্রবলেম আপনাদের হতে পারে, আমরা ফেস করেছি এবং এটা এই এক্সপিরিয়েন্সটা আমরা নিয়েছি। সো ফার্স্ট টাইম যারা যাচ্ছেন তারা অবশ্যই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর লং জার্নি আমাদের অলমোস্ট 8 থেকে 9 ঘন্টা লেগে যাবে। সো একটা লং জার্নি আমাদের, আমরা ডিসকভার করতে যাচ্ছি খুব শর্টলি। আর ওইখানে গিয়ে তো অবশ্যই আপনাদের সাথে থাকবো, এবং আমরা কি কি করছি, কি কি এক্সপ্লোর করছি, কি কি এনজয় করছি, কি কি ভালো লাগছে, কি কি খারাপ লাগছে, সবই আপনাদের সাথে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। রাকিব কিছু বলতে যাচ্ছিল। বেসিক্যালি আমরা মূলত হচ্ছে অ্যারাবিক কান্ট্রি ইজিপ্ট, এটা খুব রিনাউন্ড একটা কান্ট্রি। আমরা ওখানে কালচার প্লাস হচ্ছে ফুড হ্যাবিট প্লাস হচ্ছে ওখানে ঐতিহাসিক যে দর্শনীয় স্থানগুলো সেগুলো এক্সপ্লোর করবো। এবং আমরা অলরেডি 3টা সিটিতে প্ল্যানিং করেছি যে আমরা ঘুরবো। সেটা হচ্ছে নাম্বার 1 কায়রো, নাম্বার 2 হচ্ছে আলেকজান্ডার, নাম্বার 3 হচ্ছে শারম আল শাইখ। 3 সিটি ইজ ভেরি ফেমাস ইন কায়রো, ইজিপ্ট। সো আমরা ভিজিট ওয়াইজ 1 সিটি বাই 1 সিটি আমরা এক্সপ্লোর করবো। ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে বেশ ভালো কিছু ইনফরমেশন সাথে সুন্দর দর্শনীয় কিছু উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। আমরা আসলে আর হাফ অ্যান আওয়ার বাকি আমাদের ফ্লাইটের। আমরা যে এখানে ফর্মালিটিস কিছু নাই, এপিসোড হিসাবে হ্যাঁ, এটা এপিসোড হিসাবে আসবে। গাইস এখানে ফর্মালিটিস কিছু নাই, এপিসোড হিসাবে আসবে। প্রত্যেকটা সিটিতে প্রত্যেকটা এপিসোড পাবেন আপনারা। অবশ্যই আমাদের সাথে স্টে টিউনে থাকবেন, আশা করি ভালো লাগবে এবং খুব এক্সপ্লোরিং একটা ভিডিও। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে দেবেন যেন আপনার ফ্রেন্ডরা অনেক কিছু জানতে পারে এবং শিখতে পারে। আমরা যাচ্ছি হচ্ছে ইজিপ্ট এয়ারলাইন্সে। এখানে কোনো ট্রানজিট নেই, ডিরেক্ট ফ্লাইট। সো একটা লং ডিস্টেন্স, একটা লং টাইম ট্রাভেল আমাদেরকে করতে হচ্ছে। সবাই দোয়া কামনা করছি। সবাইকে অনেক ধন্যবাদ। তো আমরা সব কিছু ফাইনালি শেষ করে ঢুকে গেলাম আমাদের এয়ারলাইন্সে এবং আমরা সিটও পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের ইজিপ্ট এয়ারওয়েজ, যেটা দিয়ে আমরা এখন মিশরের দিকে রওনা হচ্ছি। তো এয়ারলাইন্সটা খুবই সুন্দর, আশা করি জার্নিটা খুব ভালো কাটবে, যদি অনেক লং জার্নি, লং ডিস্টেন্স। সো দেখি, গল্প করব, ঘুমাবো, খাওয়া দাওয়া করব, সময় কাটাতে হবে। তো চলুন যাওয়া যাক। সো গাইস, খুব একটা ঝামেলা করে গিয়েছিলাম আমরা আসলে আড্ডা মারতে মারতে, দুষ্টুমি করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছিল, আমাদের যে ফ্লাইটের বোর্ডিং গেট যে ক্লোজ হয়ে যাচ্ছে আমাদের আসলে খেয়াল ছিল না। উই ফর দ্য লাস্ট প্যাসেঞ্জার্স, যে আমরা প্লেনে উঠলাম, গেট বন্ধ হয়ে গিয়েছিল, রিকোয়েস্ট করে তারপরে উঠলাম। সো এই ব্যাপারটা সবাইকে খুব কেয়ারফুল থাকতে হবে, যে যেই দেশই ভ্রমণ করেন না কেন, অ্যাটলিস্ট ফ্লাইট শিডিউলের হাফ অ্যান আওয়ার আগে আপনাকে বিমানের কাছাকাছি চলে যেতে হবে। সো আমরা এখন প্লেনে উঠেছি। দোয়া করবেন, 9 ঘন্টার জার্নি, ডিরেক্ট ফ্লাইট। কীভাবে কাটবে জানি না। যদি অনলাইনে থাকতাম তাহলে আপনাদের সবার সাথে হয়তো আড্ডা মারতে পারতাম, সেই সুযোগ হচ্ছে না। So, যতক্ষণ পর্যন্ত অনলাইনে না আসতে পারছি আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, গুড বাই ফ্রম বাংলাদেশ। তো গাইস, আলহামদুলিল্লাহ আমরা অবশেষে মিশরে পৌঁছে গেলাম। আমরা এখন ফ্লাইট থেকে নামছি। এই হলো আমাদের বাস নিতে এসেছে আমাদের ফ্লাইট থেকে রিসিভ করার জন্য। আমরা এয়ারপোর্টে বাস, শাটল বাস মাধ্যমে চলে যাব। আলহামদুলিল্লাহ মোটামুটি ঠান্ডাই লাগছে এবং মিশরে আসার পর খুবই ভালো লাগতেছে আমার, আমি খুব এনজয় করতেছি গাইস। আমরা ল্যান্ড করার পর এখন সেই যে স্টিকার ভিসা, সেই ভিসার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। দেখি ভিসার, এই সেই হচ্ছে কাঙ্ক্ষিত ইজিপ্টের স্টিকার ভিসা। আমরা সবাই পেয়ে গেলাম। আমরা সবাই পেয়ে গিয়েছি ভিসা। অবশেষে লাগেজ পেলাম। মোটামুটি 2 ঘন্টা আমাদের এখানে ওয়েট করতে হইলো। কেন হলো বিস্তারিত আমি বলবো এখন, যেহেতু অনেক বেশি টায়ার্ড। আমাদের অলরেডি ড্রাইভার ওয়েট করতেছে, আমাদের যেতে হবে। এখন আমরা এই মাত্র লাগেজ পেলাম 2 ঘন্টা পরে। পরবর্তীতে আসলে সবকিছু ডিটেইলসে আমাদের না বলবো। আসলে অনেক সময় লেগে গেছে। আমাদের স্টিকারটা খুব দ্রুত আমরা পেয়েছি, বাট স্টিকারটা লাগানোর পর, পেস্টিং করার পর ইমিগ্রেশন প্রায় 2 থেকে 2.5 ঘন্টা এখানে কিন্তু আমাদেরকে ওয়েট করতে এটা হয়েছে। বলতে হবে, অনেক হ্যারাসমেন্ট, অনেক হ্যাঁ, হ্যারাসমেন্ট, অনেক এই বেশি প্রেসার। যে নতুন যে সিস্টেমে আমরা বাঙালিরা ইজিপ্টের ভিসা পাচ্ছে, এটা হয়তো ভিসাটা বাংলাদেশ থেকে মনে হয় খুব ইজি, বাট প্র্যাকটিক্যালি নট সো ইজি। হ্যাঁ, সো সবাই যারা আসবেন অবশ্যই এই ব্যাপারগুলো একটু ঠিক আছে, দেখা হবে হোটেলে। সব কিছু শেষ করে লাগেজ টাকেজ নেওয়ার পরে আমরা চলে আসলাম এয়ারপোর্টের বাহিরে। আমাদের জন্য আমাদের কার ওয়েট করতেছে, অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে। সো আমরা এখন হোটেলের দিকে যাব ইনশাল্লাহ। তারপরে হোটেলে গিয়ে কথা হবে যদি আজকে সময় পাই। অনেক টায়ার্ড আসলে। আর আপনারা দেখতে থাকুন, আশা করি এই ফুল এপিসোডটা খুবই ভালো লাগবে এবং আপনাদের কাছে আমরা মিশরের ঐতিহ্য বা মিশর সম্পর্কে কি সব কিছু তুলে ধরতে পারবো। গাইস, চলে এসেছি রুমে। অনেক বেশি টায়ার্ড আসলে, প্রায় 12 ঘন্টার মতো জার্নি হয়ে গেছে। তো কালকে সকালে যাব পিরামিডে, আবার ব্রেকফাস্ট আছে, আবার সকাল 9টায় গাড়ি আসবে। তো আজকের মতো ঘুমিয়ে যাচ্ছি। আজকের মতো এপিসোডটা এখানেই শেষ হচ্ছে, বাট কালকে
অনেক ইনফরমেশন কিছু তথ্য দিব আপনাদেরকে সে এবং কোথায় যাচ্ছি নতুনভাবে এপিসোড আসবে। তো আজকের এপিসোড এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ সুন।